গাইস, আজকে আমরা উৎসবে যাব। আজকে আমাদের উৎসবের শেষ দিন, উৎসবে তো যেতেই হবে। আর তার জন্য নতুন জামা কাপড়, এটা তো আর বলাই লাগে না। শার্টটা পরে নিলাম আর প্যান্টটা পরা ছিল, তাই প্যান্টটা আর দেখালাম না। তো এখন আমরা রুম থেকে বের হয়ে গেলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের উৎসবে এসে সর্বপ্রথম ভগবানকে দর্শন করে নিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ হাঁটার পর চলে এলাম প্রসাদ গ্রহণ করতে। আর এখানে এসে দেখি এত ভিড়, যা আমার কল্পনার বাহির। মানুষ বেশি হওয়ার কারণে বসার জায়গা ব্লক হয়ে গেছে, তার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছি। তারপরে চলে আসলাম সোজা কীর্তন দেখতে। এখানেও এসে দেখি প্যান্ডেল ভর্তি মানুষ, যেটা দেখতেও ভালো লাগে। সত্যি কথা বলতে আজকের থেকে গীতা পাঠের দিন তার থেকে 3 গুণ বেশি মানুষ হয়েছিল, যেটা আসলে আমাদের গ্রামাঞ্চলে একটা কল্পনার মতো। তারপরে বন্ধুদের সাথে জালমুড়ি খাওয়া, আচারের দোকান থেকে আচার খাওয়া, তারপরে আরো কত কি খাওয়া দাওয়া। আর আমাদের এখানে উৎসবের সাথে মেলাও হয়, আর সাথে কসমেটিক তো আছেই, যেখানে আছে নানা রঙের চুড়ি আর কত কি। তারপর গোড়ায় চড়া, নাগরদোলায় ওটা। সত্যি কথা বলতে আমি প্রায় 5 বছর পরে নাগরদোলায় উঠেছি। এখনো নাগরদোলা ওঠার পর উপরে ওঠার সময় ভালোই লাগে, নিচে নামার সময় আমার হার্টবিট ঠিক থাকে না, যার কারণে আমি নাগরদোলার মধ্যে বেশি একটা উঠি না। তারপরে গেটের সামনে একটু ঘোরাঘুরি করার পর হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।